প্রিয় দর্শক, এর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীদের উত্তরাধিকার সত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। এখানেও ঠিক একই ফরম্যাটে আলোচনা হয়েছে। কীরকম? প্রথমে স্বামীর যদি সন্তান না থাকে তাহলে স্বামীর পরিত্যক্ত সম্পত্তিতে স্ত্রী কী পাবে, এটা প্রথম অবস্থা। দ্বিতীয় হচ্ছে স্বামীর যদি সন্তান থাকে তাহলে তখন স্ত্রীদের কী পরিমাণ সম্পত্তি তারা স্বামীর থেকে পাবে। এই দুটো অবস্থা আগের মতোই এখানে বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম ইন লাম ইয়াকুন লাকুম ওয়ালাদ, যদি হে স্বামীরা তোমাদের কোনো সন্তান সন্ততি না থাকে তাহলে তোমাদের স্ত্রীদের জন্য তোমাদের মৃত্যুর পরে থাকবে 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্না থুমুনু মিম্মা তারাকতুম, আর যদি তোমাদের কোনো সন্তান থেকে থাকে তাহলে তোমরা যে সম্পদ রেখে গেছো তা থেকে তোমাদের স্ত্রীদের জন্য থাকবে আথমুন মানে 8 ভাগের 1 ভাগ। এটাও বন্টন হবে মিম্বাদে ওসিয়াতিন তুসুনা বিহা আও দাইন, তোমরা যে ওসিয়তটা করেছো, তোমরা ওসিয়ত করেছো সর্বোচ্চ 1/3 তোমাদের হোল সম্পত্তির 1/3। তাহলে এই 1/3 ওসিয়ত আগে কার্যকর করতে হবে, আগে বাস্তবায়ন করতে হবে, আগে তোমাদের তালিকা বা পরিত্যক্ত সম্পত্তি থেকে এটা আলাদা করতে হবে। আও দাইন, অথবা পাশাপাশি যদি কোনো ঋণ থাকে তাহলে তোমাদের সেই পাওনাদারদের ঋণ পরিশোধ করার পরে যেই সম্পত্তিটুকু থাকে তাহলে সেটাই মিরাজ বন্টনের ক্ষেত্রে আমাদেরকে সামনে রেখে কাজ করতে হবে। তাহলে এই দুটো জিনিস কার্যকর করার পরে ওসিয়ত এবং ঋণ পরিশোধ, এরপরে যতটুকু থাকে তাহলে স্বামীর সন্তান থাকলে স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ, আর যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী পাবে 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ এক ব্যক্তির ওয়ারিস বর্ণনা করেছেন। সে পুরুষ অথবা মহিলা যাই হোক না কেন, দেখা যাচ্ছে তার উসুলও নাই, ফুরুও নাই, অর্থাৎ তার বাবা মা বা তার উপরের কোনো ব্যক্তি তার ওয়ারিসদের মধ্যে নাই, এবং তার কোনো সন্তানদের মধ্যে যদি থাকে মারা গিয়েছে, তার জীবদ্দশা মারা গিয়েছে, অথবা তার কোনো সন্তানই হয় নাই। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কানা রাজুলুন ইউরাথু কালালাতান আও ইমরাআতুন, মানে ব্যক্তি পুরুষ অথবা মহিলা সে কালালা হিসাবে সে ওয়ারিসত্ব রেখে যায়। কালালা অর্থাৎ তার উসুলও নাই, ফুরুও নাই, তার ঊর্ধ্বতন কোনো ওয়ারিস নাই আর অধস্তন কোনো ওয়ারিস নাই, তবে তার অন্য আত্মীয় স্বজন আছে, যেমন ওয়ালাহু আখুন আও উখতুন, তার আছে ভাই অথবা বোন। আচ্ছা, এই ভাই এবং বোন বলতে সহোদর বোঝাচ্ছে না, সেটাও বোঝাচ্ছে না। এখানে আমরা দেখি যে ইমাম ইবনু জারির, ইবনু কাসির এবং আরও অনেক উল্লেখ করেছেন যে এখানে তার যে ভাই আছে সে হচ্ছে মিন জিহাতিল তার মায়ের দিক থেকে তার ভাই আছে, অর্থাৎ একই মায়ের গর্ভস্থ ভাই। এটা হলো বৈপিত্রেয় ভাই অথবা বোন। তাহলে তাদের জন্য কি থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস, তাদের প্রত্যেকের জন্য থাকবে 1/6। একজন ভাই আছে অথবা একজন বোন আছে, তাহলে এই একজন তার মোট সম্পত্তির 6 ভাগের 1 ভাগ পাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে যে তিনি বলছেন, কুনতু আখিরান নাসি আহদাম বিউমর, আমি ওমরের যুগে উপস্থিত সর্বশেষ ব্যক্তি ছিলাম। ফাসামি'তুহু ইয়াকুল, আমি তাকে বলতে শুনেছি, আল কাউলু মা কুলত, আমি যা বলেছি সেটাই হলো আসল কথা। কুলতু ওমা কুলত, ইবনে আব্বাস বললেন, আমি জিজ্ঞেস করলাম আপনি কি বলেছেন? কালা, তিনি বললেন, আমি বলেছি আল কালালাতু মান লা ওয়ালাদা লাহু ওয়ালা ওয়ালিদ, যার সন্তানও নাই, যার পিতাও নাই, অর্থাৎ যার সন্তান কিন্তু শুধু পুত্রকে বোঝায় না, পুত্রের পুত্র, তার পুত্র, তার পুত্র, তার পুত্র, তাইলে তার এই ধরনের কোনো সিলসিলা, অধস্থন কোনো বংশধর নাই। ওয়ালা ওয়ালিদা লাহু, এবং তার বাবা নাই, অর্থাৎ বাবার বাবা, তার বাবা, অর্থাৎ ঊর্ধ্বতন কোনো পুরুষও তার নেই। এ হলো কালালা। এটা মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে বর্ণিত হয়েছে, এবং এছাড়াও ইবনু আবি হাতেম তার তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন। আর ইবনু কাসির রাহমাহুল্লাহ এই আসারটাকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যে আসারটা বর্ণিত হয়েছে, এটাকে তার তাফসিরুল কোরআনিল আযীমের মধ্যে এটাকে সহিহ বলে উল্লেখ করেছে, অর্থাৎ এই রেওয়ায়তটা শুদ্ধ। কালালার যে সংজ্ঞাটা আমরা পেলাম সেটা এখানে
ইবনে কাসির শুদ্ধ বলে উল্লেখ করেছেন। তাহলে এখানে এই আয়াতটিতে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তির ছেলেও নাই এবং অর্থাৎ তার অধস্তন কোনো বংশধর নাই, ঊর্ধ্বস্তন বাবা এবং তার পরের কোনো বংশধর নাই, তাহলে এক্ষেত্রে তার যে বৈপিত্রীয় ভাই বোন আছে যদি একজন করে থাকে তাহলে তারা 1/6 পাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন কানু আকসারা মিন যালিক, যদি তারা এর থেকে সংখ্যায় বেশি হয় ফাহুম শুরাকাউ ফিস সুলুস, তাহলে তারা 1/3 মধ্যে প্রত্যেকেই সমপরিমাণ অংশ পাবে। এখানে ইবনে জারীর সহ আর অনেক উল্লেখ করেছেন এর ব্যাখ্যায় ফাইন কানাল ইখওয়াতু ওয়াল আখাওয়াতু মিন জিহাতি উম্মিল মাইয়িত আল মাওরুসা কালালাতান, এই যে মৃত ব্যক্তি যে কালালা হিসেবে মারা গিয়েছে তার বৈপিত্রীয় ভাই বোনেরা যদি সংখ্যায় একজনের বেশি হয়, অর্থাৎ 2, 3, 4, 5, 6 যাই হোক হয়, ফালাহুম জামিআন তুলুসুত তারিকা, তাহলে মৃতের হোল সম্পত্তির 3/1 তাদের জন্য থাকবে। ইয়াকতাসিমুনাহা যুকুরান ওয়া ইনাথান বাইনাহুম বিত্তাসাউই, তারা এটাকে বন্টন করবে পুরুষ এবং মহিলার মধ্যে কোনো রকম পার্থক্য ছাড়া সমান সমান। যেমন ধরলাম 3 জন পুরুষ আর 3 জন মহিলা, তাহলে এই 1/3 বন্টন হবে 6 জনের মধ্যে, প্রত্যেকে 6/1 করে পাবে ওই 1/3 থেকে। তাহলে এটাই হলো বিত্তাসাউই বা সম পরিমাণ অংশীদার হওয়ার অর্থ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিন বাদি ওসিয়াতিন ইউসা বিহা আও দাইন, অর্থাৎ যে ওসিয়াত এই কালালা ব্যক্তি করে সে ওসিয়তের পরে এবং সে যদি তার জীবদ্দশায় কোনো ঋণ করে থাকে সেই ঋণ পাওনাদারদের শোধ করার পরে। এই একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আগে উল্লেখ করেছেন 11 নম্বর আয়াতে, যেখানে উসুল আর ফুরুয়ের অর্থাৎ সন্তান এবং পিতামাতার মিরাজ বন্টনের কথা বলা হয়েছে। এই বন্টনগুলো ওসিয়তের পরে, ঋণ পরিশোধের পরে। আবার স্বামীর উত্তরাধিকারের বন্টনের ক্ষেত্রে বলা হয়েছে, স্ত্রীর উত্তরাধিকারের ক্ষেত্রে বন্টনের কথা বলা হয়েছে। এই প্রত্যেকটা বন্টন হবে ওসিয়াত কার্যকর করার পরে এবং খরচগুলো কমপ্লিট করার পরে আর ঋণ পরিশোধের পরে। এতে বোঝা গেল যে ওসিয়াত কার্যকর করা এটা ফরজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান। আর পাশাপাশি ঋণ এটা তো পাওনাদারের অধিকার, তাই না? পাওনাদার তো ঋণ হিসাবে দিয়েছে, অতএব তাকে ফেরত দিতে হবে। সুতরাং এই জিনিসগুলো ব্যক্তি তার জীবনে ঠিক করে গিয়েছিল, ফলে উচিত ছিল এগুলো আগেই কার্যকর করা, বাট যেহেতু উইলটা করলো সে মৃত্যুর পরে কার্যকর করার জন্য, অতএব মৃত্যুর পর কার্যকর করা হবে। আর ঋণটা আসলে উত্তম হচ্ছে আমাদের সবার জন্য জীবদ্দশায় শোধ করে যাওয়া, বাট আমরা অনেক সময় শোধ করতে পারি না, কিন্তু লিখে যেতে পারি যে আমার কাছে অমুক 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 এত টাকা পাবে। সেই ঋণ পরিশোধের পরেই যা থাকে সেটা হলো উত্তরাধিকারীদের অধিকার। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এটা উল্লেখ করলেন ওসিয়তের গুরুত্ব বোঝানোর জন্যে আর ঋণ পরিশোধের গুরুত্ব বোঝানোর জন্যে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন গায়রা মুদার আয় গায়রা মাকসুদিন বিহা আল ইযরারু বিল ওয়ারাথা, এমনটি বলেছেন ইবনে কাসির, ইবনে জারীর সহ অনেকেই, যে অর্থাৎ কোনো ব্যক্তির এখানে এই মাকসুদ যেন না থাকে, এই উদ্দেশ্য যেন না থাকে যে ওয়ারিসদেরকে আমরা ক্ষতি করব, ওই জন্য আমি বেশি করে ওসিয়া করে গেলাম, ওসিয়া দিয়ে ওয়ারিসদের ক্ষতি করা। হ্যাঁ, এই জিনিসগুলো করা যাবে না যে কোনোভাবেই হোক। এবং আরেকটা জিনিস সেটি হচ্ছে যেমন কোনো ওয়ারিসের সম্পত্তি বেড়ে দেওয়া, কারো কমিয়ে দেওয়া, এরকম নানা রকম বিদঘুটে বদ নিয়তের মাধ্যমে কারো ক্ষতি যেন করা না হয়, সেটি আল্লাহ তাআলা গায়রা মুদার বলে উল্লেখ করলেন। এরপর বলেন ওসিয়াতা মিন আল্লাহ, এটা কোথাও বলেছেন ফরিয়াদাতা মিন আল্লাহ। ওসিয়াতান আসলে আই আমরা মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা নির্দেশনা, এটা ওসিয়ত স্বরূপ। আল্লাহর ওসিয়ত কিন্তু এটা জাস্ট অপশনাল না, আল্লাহর ওসিয়ত হচ্ছে নির্দেশ, যেটি তিনি বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, অর্থাৎ ইয়ামুরুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশনা দিচ্ছেন। আল্লাহু আলিমুন হালিম, আর আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ সহনশীল। তোমরা যদি কোনো অত্যাচার করো, উল্টাপাল্টা করো, আল্লাহ সাথে সাথে শাস্তি দেবেন না, আল্লাহ আখিরাত পর্যন্ত অপেক্ষা করবেন, আল্লাহ তোমাদেরকে সুযোগ দিবেন শোধরানোর। অতএব আমরা এখানে এটা বলবো, যেহেতু আল্লাহ সব কিছু জানেন, প্রিয় দর্শক, আমরা যারা মিরাজ বন্টনে ত্রুটি করেছি তারা খুব দ্রুত এটাকে কারেকশন করে নেওয়া উচিত। অথবা ওসিয়ত পালনে যদি আমরা গড়িমসি করি যে ওসিয়ত পালন করলে আমাদের ওয়ারিসদের সম্পত্তি বেড়ে যাবে,
তাহলে আমাদের উচিত হবে এগুলোকে কারেকশন করা। আমি অনেক ফ্যামিলিতে দেখেছি যারা ওয়ারিসরা সবাই যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন বন্টন করেন নাই, এটা একটা ভুল জিনিস, এটাকে কারেকশন করতে হবে। আবার সব ওয়ারিসরা মিলে নিজেরা ঠিক মতো নিয়েছেন, কিন্তু ওই যে বাবার ঋণটা, মৃত বাবা বা মৃত মায়ের ঋণটা শোধ করেন নাই, এটা আরেকটা বিপর্যয়। এটা থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং সবচেয়ে বড় বিপর্যয় দেখা যায় যখন বাবা ওয়াসিয়ত করে যান যে 1/3 তিনি এই মসজিদে, ওই মক্তবে কিংবা ওই শ্রেণীর লোকদের মধ্যে বন্টন করার কথা বলেছেন, এটাকে তারা একদমই উপেক্ষা করে। এই কারেকশনটাও আমাদের লাগবে। যদি আমরা শুরুতেই ঠিক এইভাবে বন্টন করতে পারি, আল্লাহ সেটা জানেন। আর যদি বন্টন করতে না পারি, সেটাও আল্লাহ জানেন। আল্লাহ আমাদেরকে শাস্তি দেওয়ার আগেই, যেহেতু আল্লাহ হালিম, শাস্তি দেওয়ার আগেই আমাদের কারেকশনগুলো করে ফেলা উচিত। প্রিয় দর্শক, আমরা এবারে আপনাদের সামনে আমাদের আজকের এই আয়াত থেকে যে শিক্ষা, সেটা খুব সংক্ষেপে তুলে ধরছে। একটি অন্যতম শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী মারা গেলে স্ত্রীর অংশ, স্ত্রী মারা গেলে স্বামীর অংশ খুব চমৎকারভাবে নির্ধারণ করে দিলেন। এতে পারিবারিক একটা ভারসাম্য তৈরি হয়েছে, যেটা মেনে চলা আমাদের জন্য অপরিহার্য। আরেকটি অন্যতম শিক্ষা হচ্ছে এই যে উত্তরাধিকার সত্ত্ব বন্টন, স্বামীর ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে অথবা অন্য যে কারো ক্ষেত্রে, তার আগে আমাদেরকে ওসিয়তনামা কার্যকর করতে হবে এবং পাশাপাশি ঋণও পরিশোধ করে নিতে হবে। এখান থেকে আরেকটি শিক্ষা আমরা পাই, কালালা ব্যক্তির মিরাস তার ভাই বোনদের ক্ষেত্রে কীভাবে বন্টন হবে, সেটিও অত্যন্ত সুস্পষ্টভাবে এখানে আল কোরআনে উদ্ধৃত হয়েছে। এক্ষেত্রেও ওসিয়ত কার্যকর এবং ঋণ পরিশোধের পরেই এই বন্টননামা বাস্তবায়ন করতে হবে। সর্বশেষ যে শিক্ষাটা আমরা পাই, সেটি হচ্ছে আল্লাহর বিধান মেনে চলা। এটা দুনিয়া আর আখিরাতের সফলতার পথকে উন্মুক্ত করে দেয়। অতএব আসুন প্রিয় দর্শক, আমরাও আল্লাহর সকল বিধান মেনে নেই এবং সেগুলোকে কার্যকর করে এই দুনিয়ার জীবনের সাফল্য অর্জন করি। আর আখিরাতের সফলতা তো আমাদের জন্য আল্লাহ নিশ্চিত করবেন ইনশাআল্লাহ, কারণ এটা তার প্রতিশ্রুতি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين